এমন করে যখন আল্লাহকে করুণ সুরে ডাক দে বলে, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো রব নাই, তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই। এমন করে আল্লাহকে যখন করুণ সুরে ডাক দিয়ে বলতেছে, আমার আল্লাহর কুদরতে অন্তরে বড় মায়া লাগছে, মায়া। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, বান্দা আমাকে ছাড়া যখন তুমি কোনো রাস্তা দেখোই না, আল্লাহু আকবার, আমাকে ছাড়া যখন তুমি কোনো রাস্তা দেখো না, বান্দা আল্লাহকে পেতে চায়, আল্লাহকে পেতে চায়। আমরা তো বলি আমাদের অমুক আছে তমুক আছে, আমরা এই করি সেই করি, কেউ ছুটে হতে চায় না, কেউ খারাপ হতে চায় না। কারণ কি? কারণ আমরা সবাই নিজেকে বড় মনে করি, বড়, ঠিক কিনা? শুনে বলেন। সবাই আমরা বলি আমি একটা কিছু, আমি সব। একজন গরিব মানুষ পর্যন্ত ছুটে হতে চায় না। কিন্তু আমার আল্লাহর কাছে বান্দা যখন বেশি থেকে বেশি বলতে থাকবে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই, তুমি ছাড়া মাফ করনেওয়ালাও কেউ নাই, তুমি ছাড়া রিজিক দেনেওয়ালাও কেউ নাই, তুমি ছাড়া আমার কোনো রব নাই। এমন করে বান্দা আল্লাহকে যখন বলবে, আল্লাহ তুমি ছাড়া আমার তো কেউ নাই, এমন করে বান্দা যখন নাই 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 বলবে, আমার আল্লাহ বলবে, বান্দা আমাকে ছাড়া তুমি দুনিয়ার কিছুই চোখে দেখো না, সব জায়গায় নাই, শুধু আমি একমাত্র আল্লাহ তাআলা আছি। এমন করে আল্লাহ তাআলাকে যখন বান্দা বলবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা ও বান্দা কি লাগবে আমার কাছে চা, আমি আল্লাহ তোকে সব দিয়া দিব। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। এরে মুসলমান আল্লাহর গোলাম, ওই বৃদ্ধ লোকটা এমন করে নাই 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 বলতেছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি যদি মাফ না করো, ক্ষমা না করো, তুমি যদি আল্লাহ আমার নামটা দয়া মায়া না করে ওই জাহান্নামের খাতায় থেকে নাম কেটে না দাও, তাহলে আমার ঠিকানা জাহান্নাম ছাড়া কোনো রাস্তা না। এমন করে বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। এমন করে কান্না করে করে যখন আল্লাহকে বলছে, আমার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া বান্দাকে কুদরতি ভাবে ডাক দিয়ে জানায় দেয়, ও বান্দা আমি আল্লাহ ছাড়া তোমার যখন আর কোনো কিছু নজরে পড়ছেই না, হতে পারে তুমি বৃদ্ধ, হতে পারে তুমি যুবক, হতে পারে তোমার বয়স শেষ, সারা জীবন গুনাহ করেছো, আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হতাশ হয়ো না, আমার রহমত হতে নৈরাশ হয়ে যেও না। গুনার দিকে তাকাইয়া অনেকেই বলে, আমি যেই গুনাহ করেছি এই গুনাহ তো আল্লাহ জীবনেও মাফ করবে, নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার দিকে ফিরে আসো, আমি আল্লাহ তোমাকে ডাক দিই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয়ে যেও না, আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয়ে যেও না। গুনাহ করেছো, অনেক অন্যায় করেছো, অনেক পাপ করেছো, হতাশ হয়ে যেও না। ও বান্দা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও,
আমি আল্লাহ তোমার চেয়ে বড় বড় গুনাহগারকে মাফ করে দিয়েছি। বান্দা তুমিও যদি ক্ষমা চাও, কত আর গুনাহ করেছ রে বান্দা, কত গুনাহ করেছ, সব আমি আল্লাহ ক্ষমা করে দেব। ওই বৃদ্ধ লোক যখন আল্লাহকে এমন করে অনুনয় বিনয় করে বলতেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, অনুনয় বিনয় করে বলার পর আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা ও বান্দা, আমি আল্লাহকে ছাড়া তোমার যখন আর কিছু নজরে পড়ে না, আমি আল্লাহকে ছাড়া তোমার যখন আর কেউ নাই, তুমি বলতেছ বান্দা তোমার নিয়ত যদি খাঁটি হয়, আমি আল্লাহ তোমার নামটা জাহান্নামের খাতায় থেকে কেটে তোমার নামটা আমি জান্নাতীদের কাতারে ঢুকায়া দিলাম। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, এজন্যই তো আমার আল্লাহ গুনাহগার বলে ডাক দেয় নাই। আমার আল্লাহ দোষ বলে ডাক দেয় নাই। ডাকাতকে যদি ডাকাত বলে ডাক দেওয়া হয়, ডাকাত যদি পাক্কা ডাকাত হয়, কলিজার মধ্যে আঘাত লাগবে কি লাগবে না? চোর যদি পাক্কা চোর হয়, তাকে চোর বলে যদি ডাক দেওয়া হয়, তার মনেও ব্যথা লাগবে, আঘাত লাগবে। এজন্য যদি কোনো দোষ থাকে, দোষ বলে যদি ডাক দেওয়া হয়, এটা বান্দার একটা অভ্যাস। বান্দার দোষ আছে, তারপরেও যখন ডাক দিবে, বান্দার মেজাজটা বড় খারাপ হবে, খারাপ, ঠিক কিনা? বান্দার মেজাজ খারাপ হয়ে যাবে যে আমাকে চোর বললো, ও নিজেও জানে তো বড় পাক্কা চোর, ঠিক কিনা? তারপরেও ভাবে যে আমাকে চোর বলবে কেন, আমার নাম আছে না। ঠিক তদরূপ আমার আল্লাহ বান্দাকে গুনাহগার বলে ডাক দেয় নাই, বান্দাকে গুনাহগার বলে ডাক দেয় নাই। আল্লাহ প্রথমেই বলেছেন, ইয়া ইবাদি, ও আমার বান্দা, কত অন্যায় করেছ, কত অপরাধ করেছ, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। বান্দাকে গুনাহগার বলে ডাক দেয় না, বান্দাকে নাফরমান বলে ডাক দেয় না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ গুনাহগার এখানে ব্যক্ত করে নাই, আল্লাহ বলেছে যারা অন্যায় করেছো, বাড়াবাড়ি করেছো। আল্লাহু আকবার। যারা নিজের নফসের সাথে জুলুম করেছো, যারা একটু বাড়াবাড়ি করেছো, বুঝো নাই রে বান্দা, বুঝো নাই। 70 বছর চলে গেছে, 80 বছর চলে গেছে, ও আমার বান্দা, তোমার 90 বছর চলে গেছে। তুমি যুবক মানুষ, এখন বুঝো নাই, কিন্তু যখন বুঝে আসছে তখন আল্লাহর কাছে তওবা করো। তওবা করতে দেরি হবে, আমার আল্লাহর মাফ করতে দেরি হবে না। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, তুমি তওবা করো, তওবা করার মতো তওবা করো। আল্লাহু আকবার।
বান্দা তুমি যখন তওবা করার মতো তওবা করতে পারবা রে গোলাম, গোলাম, আমি আল্লাহ তোমাকে সাথে সাথে মাফ করে তোমার ঠিকানাটা আমি জান্নাত বানায় দিব। এক বুড়া ব্যক্তি, সারা জীবন এমন কোন গুনাহ নাই আল্লাহর ওই বান্দা করে নাই। আল্লাহর ওই বান্দা গুনাহ করতে করতে এক সময় তার হুঁশ ফিরে আসলো। আল্লাহ, হাজারো অন্যায় করেছি, হাজারো অপরাধ করেছি, আল্লাহ আর অন্যায় করব না, অপরাধ করব না। এমন করে বুঝ আসার পর এক মুরব্বির নিকট চলে গেলেন। মুরব্বির নিকট যাওয়ার পর মুরব্বিকে ডাক দেয়া বলে, মুরব্বি, আমি জীবনে এমন কোনো অন্যায় নাই যে করি না, এমন কোনো অপরাধ নাই যে করি নাই। আমি এখন আল্লাহর পথে ফিরে আসতে চাই, আমি তওবা করতে চাই, আমি তওবা করব, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। এ মুরব্বি, আমাকে একটু রাস্তা বলে দেন, রাস্তা বলে দেন, রাস্তা বলে দেন। এমন করে যখন মুরব্বির কাছে অনুনয় বিনয় করতে থাকলো, মুরব্বি ডাক দিয়া বলে, বুড়া, এ বুড়া, তুমি যখন আল্লাহর কাছে ফিরে আসতেই চাও, তুমি যখন তওবা করতেই চাও, তুমি যখন আমার আল্লাহর পাগল হতে চাও, ও বান্দা, ঘরের কর্নারে বসে বসে আল্লাহকে ডাকতে থাকো, আল্লাহু আকবার। আর একটু জোরে ডাক দিয়া বলেন আল্লাহ, আর একটু জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহ, আল্লাহ। ওই মুরব্বিটা ঘরের কর্নারে বসে বসে আল্লাহর জিকির করে আর ডাক দেয়া বলে, মালিক আল্লাহ, জীবনে এমন কোনো অন্যায় নাই যে মালিক করি নাই, জীবনে এমন কোনো অপরাধ নাই আল্লাহ আমি করি নাই। ও দয়ার আল্লাহ, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহর কাছে ঘরের কর্নারে বসে বসে আল্লাহর বান্দা যখন এমন করে দোয়া করতে থাকলো, দোয়া, আল্লাহর বান্দা দোয়া করে, এমন সময় গায়বী আওয়াজ দিয়ে আল্লাহ জানায় দেয়, বুড়া, যতই তওবা করো না কেন, তওবা করো না কেন, তোমার নামটা তো জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। ঘরের ভিতর থেকে বুড়ি ডাক দিয়া বলে, শুনো নাই, শুনো নাই, তারপরেও কেন আল্লাহর কাছেই তওবা করতে হবে? বুড়া বুড়িকে ডাক দিয়া বলে, বুড়ি আমার, ওই আল্লাহ আমার নাম জাহান্নামে লেখছে, ঠিকই লেখছে। আমি যেই পরিমাণ অন্যায় করেছি, যেই পরিমাণ গুনাহ করেছি, যেই পরিমাণ অপরাধ করেছি, যুবক ভাই দিলের কানটা লাগা দাও। আজকে যুবকদের উদ্যোগে মাহফিল, দিলের কানটা লাগা দাও। ও বুড়া বাবাজি, দিলের কানটা লাগাও। পর্দার আড়ালের মা, দিলের কানটা লাগে, শুনো, শুনো, শুনো। আমার আল্লাহ যখন জবাব দিয়ে দেয়, বুড়া, তোমার নামটা তো জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। বুড়িও ডাক দিয়া বলে, কান্না করে লাভ নাই, লাভ নাই, কান্না করে কোনো লাভ হবে না, কারণ জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচতে পারবা না, পারবা না, পারবা না। তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গিয়েছে। যুবক, যতই চিন্তা করো না কেন, তুমি তওবা করবা, সময় যাবে, তারপরে তওবা করবা না, না ফিরে পারবা না। কত যুবক বাইক কিনে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এখন বৃদ্ধের চেয়ে যুবকের মৃত্যুর হার বেড়েছে না কমেছে? প্রত্যেক দিন
মধ্যে তাকাইয়া দেখেন আমার যুবক ভাইগুলো অকাল মৃত্যুতে ওই অন্ধকার কবরে চলে যাচ্ছে। যুবক তুমি ভাবতেছো আমার দিন যায় আমি বড় হই, না রে বান্দা না, দিন যায় বড় হও না। একটা করে দিন চলে যায় আর কবরটা একেবারে সন্নিকটে চলে আসে। আল্লাহ, আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, একটা করে দিন যায়, কবরটা দূরে যায় না কবরটা কাছে আসে? জোরে বলেন। যুবক তুমি কত স্বপ্ন নিয়ে বাঁচো, আমি মাত্র যুবক মানুষ, তাওবা করব কেন, তাওবা করব কেন, আমি দাড়ি রাখবো কেন, আমার তো অনেক বয়স আছে, বিয়ে শাদী করব, চাকরি বাকরি করব, তারপরে আমি তাওবা করব, দাড়ি রাখবো, আল্লাহর দরবারে ফিরে আসবো। যুবক ভাই তাকাইয়া দেখো, তাকাইয়া দেখো, এক সেকেন্ডের ভরসা নাই, আগামীকাল কে মারা যাবে কেউ গ্যারান্টি দিতে পারবে না। হতে পারে এখানে আমরা অনেকেই বসে আছি, আগামীকাল এটাও শুনতে পারেন নাইমুজ্জামান আশরাফি আমাদের বাবাই খোলা বয়ান করে গিয়েছেন, আগামীকাল হতে পারে আমি আর দুনিয়াতে নাও থাকতে পারি, ঠিক কি না? হতে পারি এটাই আমার জীবনের শেষ বয়ান, শেষ বয়ান। এজন্য যুবক তুমি মনে করিও না যে আমার মাত্র যৌবন বয়স, এই যৌবন বয়সে মা বাবার সাথে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করব। যুবক বয়সে আমার মুরব্বীদের সাথে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করব। যুবক এজন্য সময় থাকতে তাওবার দিকে ফিরে আসো। ও মা তাওবার দিকে ফিরে আসো, ও বোন তাওবার দিকে ফিরে আসো, ও আমার বৃদ্ধ বাবা জিরা তাওবার দিকে ফিরে আসো। তাওবার দিকে এখনই ফিরে আসার সময়। যখন মালাকুল মউত আজরাইল আসবে, ও ভাই তাওবা করার তখন আর সময় থাকবে না, থাকবে না, তখন আর সময় পাওয়া যাবে না। এজন্য সময় থাকতেই তাওবার দরজায় ফিরে আসতে হবে। তাওবার দরজা আল্লাহ সব সময় খুলে রাখছেন। দিনের বেলায় তাওবার দরজা খোলা, রাতের বেলায় তাওবার দরজা খোলা। রাতের বেলায় আমার আল্লাহ ডাকে, বান্দা ও বান্দা, কে কত অপরাধ করেছো মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। এজন্য বলতেছিলাম, জয় মুরব্বী ঘরের কর্নারে বসে বসে কান্না করে, আল্লাহর কাছে কান্না করে আর বলে মালিক জীবনে এমন কোনো অপরাধ নাই, করি নাই, আমার মতো গুনাহগারের নাম, গুনাহগারের নাম তুমি জাহান্নামের খাতায় লেখছো, ভালোই লেখছো, খারাপ লেখো না, কারণ আমার মতো গুনাহগার জান্নাত পাবে না। তারপরেও আল্লাহর বান্দা করুণ সুরে আল্লাহকে ডাক দেয়, এরে দয়ার মালিক আল্লাহ, আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, আমি ছাড়া তোমার অনেক গোলাম আছে, আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, অনেক ভালো ভালো বান্দা আছে। আল্লাহ গো তুমি ছাড়া আমার কোনো রব নাই, রব নাই। আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মালিক নাই, আল্লাহ নাই। আল্লাহ তুমি যদি না মাফ করো আল্লাহ, আমার জাহান্নাম ছাড়া বিকল্প রাস্তা নাই। দুনিয়ার এক মালিক ভিক্ষা দেয় না, আরেক মালিকের কাছে যায় ভিক্ষা দেয়। দুনিয়ার আরেক মালিক ভিক্ষা দেয় না, আরেক মালিকের কাছে যায় ভিক্ষা দেয়। আরেক মালিক দেয় না, দেয় না, আরেক মালিকের কাছে যায় ভিক্ষা দেয়। ও মুসলমান একটু জবাব দেন, আমরা তো একমাত্র আল্লাহর
গোলাম। কার গোলাম? আমাদের মালিক একমাত্র আল্লাহ। ওই বৃদ্ধ লোকটা আল্লাহকে ডাকি, আমি আল্লাহ। খ্রিস্টানকেও ডাক দেই ইয়া ইবাদি, আমি আল্লাহ। বৌদ্ধকেও ডাক দেই ইয়া ইবাদি, আমি আল্লাহ। ইহুদি নাসারাদেরকেও ডাক দেই ইয়া ইবাদি, আমি আল্লাহ। নাস্তিকদেরকেও ডাক দেই ইয়া ইবাদি, আমি আল্লাহ। মুসলমানদেরকেও ডাক দেই ইয়া ইবাদি, আমি আল্লাহ। ইমানদারকেও ডাক দেই ইয়া ইবাদি, আমি আল্লাহ। তোমাদেরকে বড় মায়া করে ডাকি রে বান্দা। হাজারো অন্যায় করেছো, হাজারো অপরাধ করেছো, হাজারো গুনাহ করেছ, আমি আল্লাহ। তারপরেও তোমার উপরে বান্দা রাগ হই নাই, রাগ হই নাই। আমি আল্লাহ তোমাকে গুনাহগার বলেও ডাক দেই নাই, বরঞ্চ আমি আল্লাহ ডাকি আয় আয় বান্দা আয়। আমি আল্লাহর কাছে তুই ফিরে আয়। এ বান্দা, আমি আল্লাহর কাছে তুমি যদি ফিরে আসতে পারো, 70 বছর এমন চরম পর্যায়ের মূর্তি পূজক, অন্য কোনো নাম নাই, অন্য কোনো কালাম নাই, অন্য কোনো কথা নাই। 70 বছর কাঠের একটা মূর্তি বানায়া এক ব্যক্তি সনাম সনাম বলে ডাকে। কি বলে ডাকে? সনাম সনাম বলে ডাকে, সনাম সনাম। কিন্তু আমার আল্লাহ একটা গুণবাচক নাম আছে, জানেন কি সেটা? বলেন তো। সমাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুস সামাদ, আমার আল্লাহর একটা গুণবাচক সুন্দর নাম হলো সামাদ। এই গুণবাচক নাম আমার আল্লাহর সামাদ। বান্দা সনাম সনাম বলে ডাকে। 70 বছর পেরিয়ে গেছে, তারপরেও সনাম সনাম একটা জবাব দেয় না। সারাদিন কাজ করে, রাতের বেলায় সনামের গোলামি করে। রাতের বেলায় যখন সনামের গোলামি করে, সনাম সনাম বলে ডাকে। 70 বছর ডাকে, একবারও সাড়া দেয় নাই। 70 বছর পর ওই ফজরের আগ দিয়ে যখন একটা ঝুম ঝুম ভাব আসে, ইচ্ছাকৃত ভাবে না, ওই ঝুম ঝুম একটা ভাবের মধ্যে সনাম 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 বলতে 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 বলে ফেলছে সমাদ। আল্লাহু আকবার। জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। আল্লাহ বান্দার দিকে তাকাইয়া থাকে, বান্দা তুমি তোমার মাকে কত মজা করে ডাক দাও, তুমি তোমার বাবাকে কত মজা করে ডাক দাও। তোমার মাকে সুন্দর করে ডাক দেওয়ার কারণে তোমার মার কলিজা ঠান্ডা হয়ে যায়। তোমার বাবাকে সুন্দর করে ডাক দেওয়ার কারণে তোমার বাবার কলিজাটাও ঠান্ডা হয়ে যায়। তোমার নানুকে সুন্দর করে ডাক দেওয়ার কারণে 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 তোমার নানুর কলিজাটাও ঠান্ডা হয়। তোমার মাকে যদি 1 সপ্তাহ ডাক না দাও, তোমার মার অন্তরটা ছটফট ছটফট করে, ঠিক কিনা? মাকে যদি মা না বলে ডাক দেয়, মা পাগলনির মতো হয়ে ঘুরে, ঠিক কিনা? মা সহ্য করতে পারে না
আমার সন্তান কি করেছি আমার সন্তানের সাথে? আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। একদিন দুই দিন সন্তানের বাবার কাছে কান্না করে আমার সন্তান তো আমাকে আম্মু বলে ডাক দেয় না। আমার আল্লাহ বান্দার জবানের দিকে তাকাইয়া থাকে। আমার আল্লাহ বান্দাকে এমনি বানাই নাই। আমার আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা, দুনিয়ার সামান্যতম গরম আমার দুর্বল বান্দা সহ্য করতে পারে না, পারে না, পারে না। সামান্য একটা মশার কাছেও আমার বান্দা বড় দুর্বল, দুর্বল। সামান্য ব্লেডের কাছেও আমার বান্দা বড় দুর্বল। আমি আল্লাহ জানি, মা যেমন সন্তানের কি ভালো লাগে কি খারাপ লাগে, মা সন্তানের চেহারাটা দেখি বুঝে ফেলে, ঠিক কিনা? বুঝে না? কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে মা চেহারার মধ্যে তাকালেই সব রিপোর্ট পটপট করে বলে দেয়, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলাও জানে আমার বান্দাগুলা দুনিয়ার রোদ সহ্য করতে পারে না। কত আবরণ দিছে, 7 আসমান 7 জমিন, তারপরে খেসের আবরণ, সব তাপ রেখে তারপরেও জমিনের মধ্যে তাপ আসলে গরমের দিনে সহ্য করা যায় না। কত গরমে যেই পরিমাণ গরম গিয়েছে, ওই গরমের মধ্যে যদি আমাকে আপনাকে 1 ঘন্টা টিনের চালে বেঁধে রাখা হয়, মনে হয় না 1 ঘন্টা পরে আমাদের বেঁচে থাকা সম্ভব, ঠিক কিনা? আমার আল্লাহ জানে আমার বান্দাগুলা বড় দুর্বল। আমার আল্লাহ জানে বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আমার আল্লাহ জানে বান্দা কিয়ামতের কঠিন ময়দানের সূর্যের গরমও সহ্য করতে পারবে না। আমার আল্লাহ জানে কাল কিয়ামতের কঠিন ময়দানে সূর্য থাকবে আধা হাত উপরে। এত উপরে সূর্য রৌদ্রের মধ্যে দাঁড়ায় থাকা যায় না, যায় না। আমার আল্লাহ জানে কাল কিয়ামতের কঠিন ময়দানে সূর্যের আলোটা কি পরিমাণ থাকবে। সূর্য যদি এত উপরে থাকার পর, এ দুনিয়ার মুমিন মুসলমান, একটু জবাব দাও, জবাব দাও, জবাব দাও। এত উপরে সূর্য, তারপরেও দুনিয়ার গরম সহ্য করতে পারি না। বিল্ডিং ঘর পর্যন্ত সাত তাপ হয়ে ভিতরে পর্যন্ত রাতের বেলায় ঘুমানো যায় না। এমন গরম আমার বান্দা সহ্য করতে পারে না, পারে না। কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই সূর্যটা যখন আধা হাত উপরে থাকবে, বান্দার মাথা তো থাকবে না, থাকবে না, থাকবে না। বরঞ্চ বান্দার মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। ও দুনিয়ার মুসলমান, কেমন করে ফুটতে থাকবে? বাদ যখন বলক উঠে, চুলার মধ্যে পানি বসালে যেমন বলক উঠে, ঠিক তদরূপ ওই রকম করেই পানিগুলো ফুটতে থাকবে, মাথার মগজগুলো ফুটতে থাকবে। চতুর্দিকে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ।
আল্লাহ যখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, কই দুনিয়ার ক্ষমতাওয়ালারা কয়? কত বাহাদুরি করেছ, কত রাজনীতি করেছ, কত বড় বড় কথা বলেছ। দুনিয়ার মুসলমান শুনে নাও, শুনে নাও, ফেরাউনের মসনদই থাকে নাই, আবু জেহেলের মসনদ থাকে নাই, উতবার মসনদ থাকে নাই, দুনিয়ার বিখ্যাত বিখ্যাত বেঈমানদের মসনদ থাকে নাই, থাকে নাই। দুনিয়ার নব্য ফেরাউন যারা আছো, তোমরা শিক্ষা নিয়ে নাও, জুলুম করলে আল্লাহ তোমাদের মসনদ দুনিয়াতে টিকবে না। ঠিক কাল কি কইেন? ঠিক কবে কবেন? আজকে বলবেন? তাহলে কোন সময়? জন্য জোরে আওয়াজ দিয়ে বলতে হবে। আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? থাকবেন না ভাগবেন? প্রধান বক্তা আছে, অনেক ভালো আলোচক। গতকাল দুইটা প্রোগ্রাম করেছি, শেষের প্রোগ্রামে এসে আল্লাহর বান্দা এমন সুন্দর মাইক দিছে যে আওয়াজ আমার শরীরেরটাই দিতে হয়েছে, মাইকের আওয়াজ দিয়ে কাজ হয় না। আলহামদুলিল্লাহ, দুপুর পর্যন্ত কথা বলতে পারছিলাম না। আল্লাহ তো কথা বলার তৌফিক দিয়েছেন। এই যুবকদের মাহফিলে আমি বলছিলাম যে আল্লাহ, আজকে তো যুবকদের মাহফিল, যদি আবার এই অবস্থা হয় আমি তো এদের সামনে মুখ দেখাতে পারবো না। আল্লাহ জবান খুলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। জন্য খুশি না রাজা? একটু দোয়া করেন আল্লাহ যেন জবান দিয়ে কথা বের করে দেয়। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? তো আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ কবুল করুন, সকলেই বলি আমিন। এজন্যই কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ বান্দার দুর্বলতাগুলো জানে। মা বাবা যেমন সন্তানের দুর্বলতা খুব ভালো করে জানে, ঠিক তদ্রূপ আমার আল্লাহ তার বান্দাদের দুর্বলতাগুলো খুব ভালো করে জানে। আমার আল্লাহ জানে আমার বান্দাগুলা কবরের আযাব সহ্য করতে পারবে না, পারবে না। আমার বান্দাগুলা কিয়ামতের কঠিন ময়দানের আযাব সহ্য করতে পারবে না। আমার বান্দাগুলা জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। এজন্যই তো আমার আল্লাহ বারংবার ডাক দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে ডাকি, আমি আল্লাহ তোমাদেরকে বড় মোহাব্বত করে ডাকি। আল্লাহ আয়াতের মধ্যে গুনাহগার বলে ডাক দেয় নাই। মুসলমান জবাব দাও, যারা গুনাহ করেছে এরা গুনাহগার না ভালো মানুষ? জুড়ে বলেন, গুনাহগার না? যে চুরি করে কি? যে রিক্সা চালায় এ কি? রিক্সা চালক, রিক্সাওয়ালা। যে বাদাম বিক্রি করে ইনি কি বাদামওয়ালা? যেই ব্যক্তি ডাকাত এই ব্যক্তিকে কেউ আল্লাহওয়ালা বলবে? জোরে বলেন, ডাকাত বলবে। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমাদেরকে আমি গুনাহগার বলে ডাক দেই নাই রে বান্দা। আমি তোমাদেরকে গুনাহগার বলে ডাক দেই নাই। জানি গুনাহগার বলে যদি ডাক দেই তোমাদের মনটা বড় খারাপ হয়ে যাবে। হিন্দুকেও ডাকি আমি আল্লাহ, ইয়া ইবাদি ভাঙ্গিলাম অবশেষে খাট
খাটি তওবা করিলাম, অবশেষে খাটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া, আপনার দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে, বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি মনে করো তোমাকে আমি অনর্থক দুনিয়াতে বানাইছি রে বান্দা, না না না, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা দুনিয়ার জমিনে এসে মনে করতেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি। এ বান্দা ভালো করে মনে রাখো, বান্দা আমি তোমাকে অনর্থক বানাই নাই, আমি তোমাকে অযথা বানাই নাই রে বান্দা। জানো কি জন্য বানিয়েছি রে গোলাম, গোলাম আমার আল্লাহ তাআলা সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে বলে দেয়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ তাআলা বলে দিলেন, বান্দা হে আমি তোমাকে দুনিয়ার অন্য কোনো কাজের জন্য বানাই নাই। বান্দা আসমানটা বান্দা তোমার জন্য বানাইলাম, জমিনটা বান্দা তোমার জন্য বানাইলাম, চন্দ্রটা বান্দা তোমার জন্য বানাইলাম, গাছপালা তরুলতা বান্দা অন্য কারো জন্য বানাই নাই, অন্য কারো জন্য আমি আল্লাহ বানাই নাই। ও বান্দা আমি একমাত্র তোমার জন্য বানিয়েছি। কার জন্য? আসমান কাদের জন্য বানিয়েছেন? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কাদের জন্য? বান্দার জন্য। কাদের জন্য? জমিনটা কাদের জন্য বানিয়েছেন? আল্লাহর জন্য না আমাদের জন্য? এ মুসলমান জবাব দাও, জবাব দাও। ইমানের ভলিউম বাড়াতে হবে, ইমানের ভলিউম কম থাকা যাবে না, ইমানের পাওয়ারও বাড়াতে হবে, ইমানের ভলিউমটাও বাড়াতে হবে। ইমানের ভলিউম যদি না বাড়াও রে মুসলমান, আমার আল্লাহ বড় বেজার হয়ে যাবে। দুনিয়াতেও তুমি ধ্বংস, ওই বাতিলদের সামনেও আমরা দাঁড়াতে পারবো না। এজন্য ইমানের আওয়াজ বাড়াতে হবে না, ইমানের আওয়াজ কমাতে হবে।
জোরে আওয়াজ দিয়ে বলেন, বাড়াতে হবে না কমাতে হবে? ও বাবাই কুলার মুসলমান, ও বাসাইলের মুসলমান, আপনাদের সামনে আমি বলে যাই, ইমানের আওয়াজটা যত বাড়াবেন বেঈমানরা এবং শয়তান সহ তত পালায়া যাবে। আর যদি ইমানের আওয়াজ না বাড়ান, খালি মনে মনে বলতে থাকেন আমার যে ইমানটা আছে ওই ইমান দিয়ে আমি পুলসিরাতের রাস্তা পার হয়ে যাব, আমি মিজানের পাল্লাটাও পার হয়ে যাব, অন্ধকার কবরটাও পার হয়ে যাব, দুনিয়ার বেঈমানদের সাথে আমি যুদ্ধ করব। ও মুসলমান, ভালো করে মনে রাখো, যদি ইমানের পাওয়ারটা না বাড়াও, বেঈমানদের হাতে মায়ের খাওয়া ছাড়া, নির্যাতিত মুসলিম হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা না। জন্য ইমানের পাওয়ার বাড়াবো না কমাবো? আমার আল্লাহকে যখন বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার অর্থ কি? জোরে বলেন। আল্লাহ সবচেয়ে ছোট না বড়? জোরে বলেন, বড় না ছোট? আল্লাহ সবচেয়ে বড়। আমার আল্লাহকে যখন বান্দা ডাক দিয়ে বলে আল্লাহু আকবার, আমার আল্লাহ বলে তোর, আমি আল্লাহ বললাম বান্দা তুইও বড়, আল্লাহু আকবার। আমার আল্লাহ একবার আল্লাহু আকবার, বান্দা যখন একবার আল্লাহু আকবার বলে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুমি আমাকে বড় বলছো। বান্দা শুনে নাও, আমাকে বড় বলছো, আমি আল্লাহ তোমাকে বললাম বান্দা তুইও বড়, আল্লাহু আকবার। বান্দা যখন আবার দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, দ্বিতীয়বার আল্লাহু আকবার বলার পর আমার আল্লাহ ডাক দিয়ে বলে তোর বাবাও বড়, আল্লাহু আকবার। এবার তৃতীয়বার আবার যখন বলে, আল্লাহ যখন বান্দার দিকে তাকাইয়ে থাকে, আমার বান্দা দেখে আবার আল্লাহু আকবার বলে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে তোর বাবাও বড়, তোর মাও বড়, বান্দা তোর 14 গোষ্ঠীকে আমি আল্লাহ বড় বড় বানায় দিলাম। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। আল্লাহ সবচেয়ে বড় না ছোট? সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন। আল্লাহর গোলামি করব, আল্লাহর আইন মানব। আল্লাহ আমাদেরকেও বড় বানাবেন না ছোট বানাবেন? হতে পারে ছোট দেশ, কিন্তু আল্লাহু আকবার বান্দার ইমানের পাওয়ার যদি বেড়ে যায়, আল্লাহ এটা ওই ভারতের চেয়েও বড় বাড়ায় দিতে পারে কি পারে না? কল্পনা মনে হয়? কল্পনা মনে করেন না। ইমানের পাওয়ার বাড়ান, ইমানের মেহনত করেন, আপনি আল্লাহর দ্বীনের কাজ করার জন্য মাঠে নেমে পড়েন। বাতিল শক্তি পালিয়ে গিয়েছে, আগামী দিনেও যদি কোন বাতিল বাংলার জমিনে মাথা চাড়া দেয়, তারাও পালাতে বাধ্য হবে। ঠিক কিনা? সমাধান কোথায় বলেন তো? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান কোথায়? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? এই বাণী শুধু মুসলমানদের নাম, এই বাণী হিন্দুর, এই বাণী ইহুদি খ্রিস্টান নাস্তিকদের জন্য এই বাণী। ঠিক কিনা? আমার আল্লাহ এই বাণী পাঠিয়েছিলেন বান্দা, এই বাণী তুমি যদি মেনে নাও, তোমার সমস্ত প্রকারের সফলতার রাস্তা আমার আল্লাহ খুলে দিবে। এজন্য সফলতার রাস্তা পেতে চান না বিফলতার রাস্তা পেতে চান? জোরে বলেন। সফলতা না বিফলতা? সফলতা যদি পেতে চান তাহলে কি মানতে হবে? কোরআন। এই কোরআন কি জন্য নাজিল হয়েছে জানেন?
এই কোরআন যখন আসে আল্লাহ তাআলা সেখান থেকে অন্ধকার দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। যেখানে কোরআন ঢুকবে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার দূর করে দিবেন। কি দূর করে দিবেন? আল্লাহ তাআলা অন্ধকার দূর করে দিবেন। এটা আপনার সমাজেও যদি কোরআন ঢুকে আল্লাহ তাআলা সমাজ থেকে অন্ধকার দূর করে দিবেন। এই কোরআনটা যদি আপনার পুরা থানায় ঢুকাইতে পারেন, থানা থেকে আল্লাহ তাআলা অন্ধকার দূর করে দিবেন, আলো দিয়ে দিবেন। এই লাইট ছাড়া যেমন এখানে অন্ধকার থাকবে, ঠিক তাদের কোরআন ছাড়াও সমাজগুলো অন্ধকারই থাকবে, আলোকিত হবে না। এজন্য আলোকিত চাই না? জোরে বলেন, জোরে বলেন। আলোকিত চাইতে হলে কোরআন মানতে হবে, কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা। এজন্য আল্লাহ তাআলা ডাক দেয়, ও আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে অন্য কোনো কাজের জন্য বানাই নাই। আমি আল্লাহ জানো তোমাকে কি জন্য বানিয়েছি? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ একমাত্র বান্দাকে বানিয়েছে তার ইবাদত করার জন্য। কার ইবাদত? না দুনিয়ার কোন রামের ইবাদত। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদা করতে হবে কাকে? গোলামি করতে হবে কার? একমাত্র বান্দা আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করা যায় না, যায় না, যাবে না। বান্দা তুমি একমাত্র আমি আল্লাহর গোলামি করবা। ও বান্দা তুমি যদি আমি আল্লাহর গোলামি না করো, আমি আল্লাহর হুকুম আহকাম বিধানাবলী যদি বান্দা না মানো, শুনিয়া নাও, শুনিয়া নাও, আমার আল্লাহ তাআলা বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 3টা মেসেজ দিয়েছেন। কয়টা মেসেজ? এক নাম্বার হলো মিনহা খালাকনাকুম, এই বান্দা তুমি মাটি থেকে সৃষ্টি, তুমি স্বর্ণের দ্বারা সৃষ্টি না, রূপার দ্বারা সৃষ্টি না, তুমি নূরের দ্বারা সৃষ্টি না। বান্দা তুমি নাপাকের দ্বারা সৃষ্টি। বান্দা তুমি যতই বাহাদুরি করো, তুমি কিন্তু মাটির মানুষ, মাটির মানুষ। তুমি যদি দুনিয়ায় থেকে মাটির মতো সাইজ না হতে পারো, ও বান্দা ভালো করে শুনে নাও, আমার আল্লাহ বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন এক নাম্বার মিনহা খালাকনাকুম, বান্দা তুমি মাটি থেকে সৃষ্টি। ও বান্দা তুমি যদি দুনিয়া থেকে মাটির মতো না হয়ে তুমি যদি আমার কাছে আসো, মানে কবরের মধ্যে আসো, তুমি যদি দুনিয়া থেকে মাটির মতো মানুষ না হয়ে কবরের মধ্যে আসো রে বান্দা, তুমি শুনিয়া নাও, শুনিয়া নাও, কবরের মধ্যে যদি দুনিয়া থেকে সাইজ না হয়ে আসো,
কবরের মধ্যে তোমাকে পিটিয়ে পিটিয়ে সাইজ বানানো হবে। কিন্তু আল্লাহ তাআলা যে বলেছেন, হে বান্দা তুমি তো একটা মশার কাছেও বড় দুর্বল। বান্দা তুমি রাতের বেলায় মশারি টানাও, মশারি টানাও। ও বান্দা রাতের বেলায় মশারি টানিয়ে ঘুমাও। রাতের বেলায় মশারির ছোট্ট ছিদ্র দিয়ে মশা ঢুকে পড়ে, ঠিক কিনা? কিন্তু তোমার নাকের ছিদ্র এত বড়, কানের ছিদ্র এত বড়। বান্দা একটু চিন্তা করলা না, চিন্তা করলা না? তোমার নাক দিয়েও মশা ঢুকলো না, কান দিয়েও মশা ঢুকলো না। আল্লাহু আকবার। এ বান্দা রাতের বেলায় নাক ডেকে ঘুমাও, নাক ডেকে ঘুমাও, ঘুমাও। বান্দা তুমি আরামে ঘুমাও। আমি আল্লাহ তো বান্দা ঘুমাই না, আমি আল্লাহ বান্দা, ও বান্দা একমাত্র সারা রাত তোমাকে পাহারা দিই, যেন আমার বান্দা সারাদিন কত কাজ কর্ম করে রাতের বেলায় ঘুমায়। রাতের বেলায় যদি নাক দিয়ে মশা ঢুকে, নাক দিয়ে পোকামাকড় ঢুকে, কান দিয়ে ঢুকে, আমার বান্দা ঘুমাতে পারবে না, বরঞ্চ আমার বান্দা রাতের বেলায় আরাম করতে পারবে না। ও বান্দা তুমি তো আমি আল্লাহকে চিনলা না। আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি, তোমাকে কত মোহাব্বত করি। এই মোহাব্বতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। ও বান্দা তোমাকে মোহাব্বত করতে গিয়েই তো বান্দা আমি আল্লাহ আমার বান্দা বলে ডাক দিলাম। তোমাকে গুনাহগার বলে ডাক দেই নাই, তোমাকে বেঈমান বলে ডাক দেই নাই, তোমাকে হিন্দু বলে ডাক দেই নাই, তোমাকে বেঈমান বলে ডাক দেই নাই, তোমাকে নাস্তিক বলে ডাক দেই নাই, তোমাকে খ্রিস্টান বলে ডাক দেই নাই। রে বান্দা আমি তোমাকে মোহাব্বত করে ডাক দিছি, ইয়া ইবাদি, ও আমার বান্দা হাজারো অন্যায় করতে পারো, হাজারো অপরাধ করতে পারো, হাজারো অন্যায় অপরাধ করলে মা কি মায়া মমতা ভালোবাসা দিয়েছেন কে? জোরে বলেন, মাকে মায়া মমতা ভালোবাসা দিয়েছেন কে? জোরে বলেন, আল্লাহ দিয়েছেন। আল্লাহ মায়ার এক ভাগ সমস্ত পৃথিবীর মাদেরকে দিয়েছেন, সমস্ত মানুষদেরকে দিয়েছেন। এক ভাগ ভালোবাসা, মায়া, মমতা, মোহাব্বত পেয়ে মানুষ তার মার জন্য, তার প্রেমিকার জন্য, তার জন্য জীবনটা বিলিয়ে দেয়। ও বান্দা তুমি কি একটু চিন্তা করতে পারো, আমার আল্লাহর আর কত ভাগ? 100 ভাগের মধ্যে 1 ভাগ থাকে কত ভাগ? জোরে বলেন, 99 ভাগ আমার আল্লাহর কাছে মায়া, মমতা, ভালোবাসা আছে। আমার আল্লাহ তেলে বান্দাকে কতটা মোহাব্বত করতে পারে। আল্লাহু আকবার। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হতাশ হয়ো না, আমার রহমত হতে নৈরাশ হয়ে যেও না। গুনার দিকে তাকাইয়া অনেকেই বলে, আমি যেই গুনাহ করেছি এই গুনাহ তো আল্লাহ জীবনেও মাফ করবে। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা আমার দিকে ফিরে আসো, আমি আল্লাহ তোমাকে ডাক দিই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয়ে যেও না, আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয়ে যেও না। গুনাহ করেছো, অনেক অন্যায় করেছো, অনেক পাপ করেছো, হতাশ হয়ে যেও না। ও বান্দা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও। আমি আল্লাহ তোমার চেয়ে বড় বড় গুনাহগারকে মাফ করে দিয়েছি। বান্দা তুমিও যদি ক্ষমা চাও, কত আর গুনাহ করেছ রে বান্দা, কত গুনাহ করেছ।
সব আমি আল্লাহ ক্ষমা করে দেব। ওই বৃদ্ধ লোক যখন আল্লাহকে এমন করে অনুনয় বিনয় করে বলতেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, অনুনয় বিনয় করে বলার পর আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা ও বান্দা, আমি আল্লাহকে ছাড়া তোমার যখন আর কিছু নজরে পড়ে না, আমি আল্লাহকে ছাড়া তোমার যখন আর কেউ নাই, তুমি বলতেছি বান্দা তোমার নিয়ত যদি খাঁটি হয়, আমি আল্লাহ তোমার নামটা জাহান্নামের খাতায় থেকে কেটে তোমার নামটা আমি জান্নাতীদের কাতারে ঢুকায়া দিলাম। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, এজন্যই তো আমার আল্লাহ গুনাহগার বলে ডাক দেয় নাই। আমার আল্লাহ দোষ বলে ডাক দেয় নাই। ডাকাতকে যদি ডাকাত বলে ডাক দেওয়া হয়, ডাকাত যদি পাক্কা ডাকাত হয়, কলিজার মধ্যে আঘাত লাগবে কি লাগবে না? চোর যদি পাক্কা চোর হয়, তাকে চোর বলে যদি ডাক দেওয়া হয়, তার মনেও ব্যথা লাগবে, আঘাত লাগবে। এজন্য যদি কোনো দোষ থাকে, দোষ বলে যদি ডাক দেওয়া হয়, এটা বান্দার একটা অভ্যাস। বান্দার দোষ আছে, তারপরেও যখন ডাক দিবে, বান্দার মেজাজটা বড় খারাপ হবে, খারাপ, ঠিক কিনা? বান্দার মেজাজ খারাপ হয়ে যাবে যে আমাকে চোর বললো, ও নিজেও জানে যে বড় পাক্কা চোর, ঠিক কিনা? তারপরেও ভাবে যে আমাকে চোর বলবে কেন, আমার নাম আছে না? ঠিক তদরূপ আমার আল্লাহ বান্দাকে গুনাহগার বলে ডাক দেয় নাই, বান্দাকে গুনাহগার বলে ডাক দেয় নাই। আল্লাহ প্রথমেই বলেছেন, ইয়া ইবাদি, ও আমার বান্দা, কত অন্যায় করেছ, কত অপরাধ করেছ, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন বাওয়াই খোলাবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে। তো এজন্য তাওবার দিকে ফিরে আসবো তো ইনশাআল্লাহ, যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।